এখন আমার নবীটা কেমন আমি আলোচনায় পড়ে ঢুকবো। আমার নবীটা কেমন বোঝেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছে। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার নবীকে সবচেয়ে বড় সফল প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে। আওয়াজ তোলে কোন সুবহানাল্লাহ, আরে জোরে কোন না সুবহানাল্লাহ। এখন আমরা সেই নবীকে পেয়ে ধন্য নাকি নগণ্য? আরে জোরে বলেন, ধন্য না নগণ্য? আমরা সে আমাদের প্রাণের নবীকে পেয়ে ধন্য হয়েছে, ঠিক কিনা? আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, আরে আরো জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কত সুন্দরী মদিনা, যাইতে এই মন দিওয়ানা। এই কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। এই রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করিনা। আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়ি জারি রাতের হাওয়া, জৌড় সোনার মদিনা। উড়ি জারি বাংলার হাওয়া, জৌড় সোনার মদিনা। এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে। মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আশিকি হইয়া পড়ো দুরূদ, মাশুক তোমার মদিনা। আশিকি হইয়া পড়লে দুরূদ, যাইবা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোরা সবাই গুনাহগার গো, এসেছি আপনার দরবারে। যার সিলাই সৃষ্টি করছেন, মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনা আপন করো রে মন, এবারই তো তোমার না। আপনা আপন করো রে মন, কেউ তো তোমার আপনে না।
যিনি তোমার আপন হবে আছেন সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 এর কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা এর কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা আরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাইরে নামাজে রোজা চাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মহব্বতে একসাথে আল্লাহ 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 নিঝুমরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা কেড়ে পাবো গো তোমায় আওয়ালা কেড়ে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 প্রেমেরালা কহুড়ে গো নবী মেরাজেতে যাইয়া প্রেমের
আলাপ করে গো নবী মেরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে মাঘহাটি পশ্চিমপাড়া এলাকাবাসীর উদ্যোগে ৮ম বার্ষিক তাফসিরুল কোরআন আজিমুশান সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই এই এর কথা বলতে আসছো তোমরা? কথা বললো না? সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই নূরানি ঈমানি ইরফানি জলসায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছে। সে শুকরিয়া তার সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু এখানে হোক আর ওখানে হোক, একজনের মুখ আর একজনের কান যদি আমি আমার আলোচনা করা অবস্থায় দেখি তাইলে কিন্তু খারাপ হবে অবস্থা। আর আপনি মুরব্বী মানুষ, এটাকে ভোট খাওয়ার জায়গা? অবাক, আশ্চর্য। 365টা রাত আছে এক বছরে। কয়টা? 365টা রাত আছে এক বছরে। 364টা রাতই আপনার খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, কথা বলার জন্য বাকি আছে। এখানে এসেও বুট খেতে হবে, বাদাম খেতে হবে। অবাক কেন জানেন? এগুলো হয় কেন জানেন? এগুলো না হওয়ার কারণ হলো, এগুলো হওয়ার কারণ হলো আমাদের মধ্যে আমরা নামাজ, রোজা, দান, সাদাকা যাই করি না কেন, ম্যাক্সিমাম লোক এটাকে জাস্ট ফর্মালিটি মেইনটেইন করে আমরা করি, কিন্তু আসলে যে এটার মধ্যে তাকওয়া থাকা প্রয়োজন। কি থাকা প্রয়োজন? তাকওয়া থাকা প্রয়োজন। আমরা কিন্তু তাকওয়া নিয়ে করতে পারি না। তাকওয়া নিয়ে করতে না পারার কারণেই কিন্তু আমরা নামাজে গেলে, বিভিন্ন আল্লাহর গোলামি যখন করতে যাই, বিভিন্ন পবিত্র কাজ যেন করতে যাই, তখন কিন্তু আমাদের মধ্যে একটা উদাসীনতা কাজ করে। কি করে? উদাসীনতা কাজ করে। আপনারা বলেন, উদাসীন মানুষের সফলতা কি আছে কখনো? কথা বলেন, উদাসীনতা কি কখনো মানুষকে সুফল এনে দিতে পারে? পারে? পারে না। ধীরস্থিরতা, বিশেষ করে বিবেক হলো একটা নূর। বিবেক কি? বিবেক হলো, আকল হলো আল্লাহর দেওয়া এক নূর। এই বিবেক নামক, আকল নামক নূর আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েছেন তার দ্বারাই কিন্তু সফলতা সম্ভব। বিবেকবানদেরকে, আমি যারা বিবেকবান আমি মনে করব আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছেন তারা অত্যন্ত ইন্টেলিজেন্ট। আর বিবেকহীনের মতো যারা কাজ করে, যদিও তারা বিবেকহীন, আমি বলবো মানে 100% স্টুপিড। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলের সামনে যারা ওখানে দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলের ওপারে যারা দাঁড়িয়ে আছেন, যদি আলোচনা শোনার ইচ্ছা না থাকে আমি বলবো আপনারা জান্নাতের বাগান থেকে আউট হয়ে যাবেন। এটা জান্নাতের বাগান, এটা কোনো শুটিং স্পট না যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আপনাদের জন্য এত সুন্দর বাগান সাজানো হয়েছে, এত সুন্দর দামি দামি বিছানা আপনাদের জন্য দেওয়া হয়েছে। আপনারা বিছানাতে বসতে চাইবেন না, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন। এটা বেয়াদবি ছাড়া আর কিছুই নয়। কথা বলেন, আমার কথা বলেন। এটা কিন্তু শুটিং স্পট নয়, এটা একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস, প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন। আপনারা সবাই আমার এখানে ম্যাক্সিমামই, আমার কাছে খুব ভালো লাগছে, আপনারা সবাই আমার বাবার বয়সী।
আমার বাবার বয়সটা যেমন, ঠিক আপনারা ম্যাক্সিমাম লোকের বয়স আমার বাবার মতো। যদিও আপনারা আমার বাবার বয়সে, কিন্তু যতক্ষণ আমার সামনে থাকবেন আপনারা নিজেদেরকে স্টুডেন্ট মনে করে বসতে হবে। যদি আপনারা মনে করেন যে আমরা ছাত্র হয়েছি আজকের জন্য, এসেছেন জিরো হয়ে, বের হতে পারবেন হিরো হয়ে। আর আপনি যদি বলেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন, আমি বলবো আপনাকে ইউ আর জিরো। কারণ নিজেকে সফল মনে করা হচ্ছে এটা অহংকার করা। কি করা? অহংকার করা। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। কারণ অহংকার সৃষ্টির সাজে না। কারণ এখন আছে এখানে, আরেকটু পরে কোথায় থাকবে সেটা সে জানে। আজকে খেয়েছে রুটি, কালকে কি খাবে সেটা সে জানে। আজকে সে সুস্থ আছে, কালকে সুস্থ থাকবে কিনা সেটা সে জানে। এত কিছু অজানা থাকার পরে প্রাউড ফিল করার মেন্টালিটি সিচুয়েশন তৈরি হয় কোত্থেকে? আপনারা যদি আমার আলোচনা শুনেন, আমি অনেক দূর থেকে আসছি, একদম বাংলাদেশের লাস্ট বর্ডার আমার বাড়ি। আমার বাড়ি থেকে বের হইলে তারকাটার বেড়া এবং বিএসএফ দেখা যায়, হিন্দুস্তানের বিএসএফ এর ক্যাম্প। সৈকত এত সুন্দর করে কথা বলেছে, এক পর্যায়ে জোর করে আমার কাছ থেকে সে ডেটটা নিছে, কারণ আমি অপরিচিত জায়গায় যাই না। এসেছি, আপনারা উপস্থিত হয়েছেন, অত্যন্ত চমৎকার আপনাদের উপস্থিতি। আপনারা আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে, কিছু কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার সেকেন্ড যে কন্ডিশন, সেই কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আচ্ছা বলতেছি, আমার শর্তগুলো কি আপনারা বুঝতেছেন? প্রথম শর্ত কি? সবার জবানকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয় শর্ত কি? ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড যে কন্ডিশন, আপনি যদি বলেন যে হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট। কারণ এই জায়গাটা এমন একটা জায়গা, এই জায়গাটা এমন একটা জায়গা, যে জায়গাটা সম্পর্কে আপনি গভীর, হৃদয়ের গভীর থেকে যদি আপনি ভাবতে না পারেন, তাহলে কিন্তু এই জায়গাটা যে কি এটা আপনি বুঝতে পারবেন না। আপনারা কি জানেন? আপনারা কি জানেন মেহমানের দোয়া আল্লাহর দরবারে নিঃশর্তে কবুল হয়, মুসাফিরের দোয়া নিঃশর্তে কবুল হয়, এবং একজন হক্কানি আলেম, নবীর প্রেমিক আলেম হতে হবে, কারণ নবীর প্রেম না থাকলে ঈমান নাই। নবীর প্রেমিক একজন হক্কানি আলেম যদি আপনার জীবনে আপন করে নিতে পারেন, এই আপন করাটাও আপনার চিরস্থায়ী জান্নাতের দলিল। এটা আমার কথা নয়, আমি এই জন্য আপনাদেরকে বলেছি। আমার দিকে খেয়াল করেন, আপনাদের মনোযোগ থাকতে হবে আমার দিকে, মাইন্ডে কোনো কিছু রাখা যাবে না। আপনাদের ব্রেইনে কিছুই রাখা যাবে না। আপনারা, আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আপনারা আমার আলোচনাটা মন দিয়ে শুনবেন, দেখবেন আমি কি করি। অনেক দূর থেকে আসছি আলোচনা শোনানোর জন্য। আমি আজকে যে আলোচনার শিরোনাম দিয়েছি, কি দিয়েছি? আজকে আমি যে আলোচনার শিরোনাম দিয়েছি, হেডলাইন দিয়েছি, সেই হেডলাইনটা কি আলেমরা বুঝতে পেরেছে? আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে, আহলকে জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? আরো জোরে বলেন, বলেছে কে? আল্লাহ। এখন আপনি বাঁচবেন এবং আপনি বাঁচাবেন। আপনি বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে একটা জায়গায় নিখুঁতভাবে আপন করে নিতে হবে। সেই জায়গাটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার ইয়াং মেনদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, ইয়াং পিপল যারা, তাদেরকে আমি বলবো,
বিশেষ করে তোমরা বেশি করে শোনো, কারণ মুরব্বীরা এখনো পর্যন্ত তার হৃদয়ে চেপে ধরে রেখেছে আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেম। পথভ্রষ্ট হয়ে গেছো তোমরা যুবকরা। আমার ঠিক এত আসতে বললেন কেন? আপনি কি মনে করেন আপনার ছেলে ভালো আছে? নো, ইম্পসিবল। আপনার ছেলে যদি ভালো থাকতো, আমার দিকে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরে বলেছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে। এটা হচ্ছে সূরা ইনফিতরের ওয়াজ। 30 পারা সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো ওয়াজ করতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলতেছে, বান্দা তোমাদের কাছে পৃথিবী সুন্দর, আর আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলে তোমরা। কারা? আমরা। কারা? আল্লাহ বলেছেন বিউটিফুল শেপ। আপনার আমার গঠন প্রণালী এতটাই সুন্দর, যেটা আসমান জমিন চন্দ্র সূর্য সব সুন্দরকে হার মানিয়েছে। আপনার আমার গঠন প্রণালী বলেছে কে? সূরা 3 ভালো করে খুঁজে দেখেন। আল্লাহ বলতেছে, বান্দা আমি তোমাদেরকে আমার মন মতো করে বানিয়েছি, সবকিছুর চাইতে সুন্দর করে আমি তোমাদেরকে বানিয়েছি। তার চেয়ে আরো সুন্দর একটা রাস্তা আমি তোমাদের জন্য ওপেনিং করে দিয়েছি। হুজুর, এই রাস্তাটার নামটা কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is not only a religion but also complete code of life. এই পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যেই আছে। সুবহানাল্লাহ। কোথায় আছে? ইসলামের মধ্যে আছে। এখন আপনার ছেলে কি ইসলামের মধ্যে আছে? আপনার ছেলের চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, আপনার ছেলের দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল, আপনার ছেলে যে প্যান্টটা পরে এটা ইহুদিদের বানানো প্যান্ট। এটা কোরআন হাদিস থেকে একদম 100% প্রমাণিত জিন্স প্যান্ট, যেটা উপর দিয়ে থাকে নাভির নিচে, নিচে দিয়ে থাকে টাকনুর নিচে। এই প্যান্ট ইমানদার পুরুষের জন্য টোটালি হারাম। এটা পরে নামাজ পড়লেও নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার ছেলে সেটাই পড়ছে, যেটা একবারে প্র্যাকটিক্যালি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আগামী কাল থেকে আপনারা আমার কথাগুলোকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। কথা বলেন, এদিকে তাকান। এবার বলে, হুজুর ছেলেরা যদি বলে যে হুজুর আমার প্যানে যদি দোষ হয়, তাহলে যারা টাকনুর নিচে ঝুলাই ঝুলে লুঙ্গি পরে তারারটাও দোষ। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর। কারণ আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা মুসলমানের জন্য ফরজ। উপর দিয়ে নাভি বরাবর, নিচে থাকবে টাকনুর উপরে। এখন আপনার ছেলেরা কি নাভির নিচে পড়ে না উপরে? নিচে। টাকনুর উপরে না নিচে? নিচে। তাহলে আপনি আছেন না ইসলামের মধ্যে? কথা বলেন, আছেন? নাই। এগুলো আমার ওয়াজ না, আপনাদেরকে জাস্ট বোঝাচ্ছি আমরা যে ধীরে 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 ইসলাম থেকে আউট হয়ে যাচ্ছি। তিল তিল করে আমাদেরকে বেঈমান কাফেররা ইসলাম থেকে আউট করে নিচ্ছে। এটার মাধ্যমে। কোনটার মাধ্যমে? এটার মধ্যে যা আছে সব বেঈমান কাফেরদের। কার? এখন বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। কাফেরদের জন্য বরাদ্দ কি? জাহান্নাম। আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল। তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। তার বিপরীত দিকে আপনি জান উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য বরাদ্দ হলো জান্নাত। আল্লাহ মুত্তাকিনদের জন্য বরাদ্দ করেছে জান্নাত। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস। জান্নাতে চলে যাও। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় জঘন্য কথা হলো, সবচেয়ে বড় যেটা জঘন্য কথা আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে
মুন্সিগঞ্জের যুবক, মা ঘাটি পশ্চিম পাড়া এলাকাবাসী, সকল যুবক ভাইদেরকে, সকল বাবাদেরকে বলবো, মাদেরকে বলবো, আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। বলেছে কে? যাবেন কোথায়? উপায় আছে? এই জন্য বলছি, আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা কোথায় আছে? ইসলামের মধ্যে আছে। এখন আপনার মনের ভাষা হলো হুজুর, ইসলামের মধ্যে যে আছে আমি ওখান পর্যন্ত যাব কি করে? ওখান পর্যন্ত যেতে হলে আপনাকে যেতে হবে মদিনা ওয়ালার কাছে। কার কাছে? কথা বলেন, কার কাছে? এই আপনাকে আমাকে কি আল্লাহ জবান দিয়েছে বোট বাদাম খাওয়ার জন্য, অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য, ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য? তাহলে কি জন্য বলতে পারেন না? কারণ সরলটা এখনো কেউ বলতে পারেননি। আল্লাহ সে থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আমার যুবক ভাই, তোমাকে অসংখ্য মোবারকবাদ। এটা মুরব্বীদের মুখ থেকে শোনার কথা ছিল, তুমি বলতে পারলা। তার মানে হাজারো যুবকের মাঝে আল্লাহ রাসূলের প্রেমিকও। আরে যারা বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? এদিক তাকান। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? জিকির কিভাবে করবেন আমি এখানে পড়ে আসছি। আগে আমার এই জায়গাটাকে একটু বোঝাই আপনাদের, যেন বুঝতে সহজ হয়। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনাদের প্যান্ডেলে নাকি অনেক মা বোনের একত্রিত হয়েছে, তারা বসার জায়গা পাচ্ছে না, দাঁড়িয়ে আছে। আপনারা যারা প্যান্ডেলের ভিতরে আছেন, আপনারা একটু চেপে চেপে বসে আমার বাকি মা বোনদেরকে বসার জন্য দয়া করে একটু সুযোগ করে দিবেন। আপনাদের সবাইকে বলছি, মিলেমিশে সামিয়ানার নিচে সবাই বসবেন। আমার আলোচনা কি আপনাদের কাছে ভালো লাগে? শুনতে ভালো লাগে? ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে? দুই হাত সোজা করে দেখান, একদম সোজা করে, একবার বাঁকা টাকা রাখা যাবে না, সোজা সোজা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নূর নবী যেই দিকে আমরা আছি সেই দিকে, ওলি আল্লাহ যেই দিকে আমরা আছি সেই দিকে, মিলাদ কিয়াম যেই দিকে আমরা আছি সেই দিকে, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনারা সবাই অ্যাক্টিভ আছেন। আমার দিকে তাকান। আমার আলোচনাটা এগুলো কিন্তু আমার আলোচনা নয়। এই আমি কিন্তু দেখছি তুমি কিন্তু যুবক ভাই হাসি দিছো, আমি কিন্তু চাইলে তোমারে এখনই দাঁড় করাইতে পারবো। আমি আগেই তোমাদেরকে বলেছি, এই এটা জান্নাতের বাগান। এখান থেকে আপনারা দুটো ট্রেনিং নেবেন। কয়টা? একটা ট্রেনিং হলো প্রেমের। কিসের? আর একটা ট্রেনিং হলো তাকওয়ার। এই দুটো আপনারা আজকে এখান থেকে নেবেন। কয়টা? দুইটা। আমি আপনাদেরকে এখন যা কিছু বলছি প্রেম, পরে তাকওয়াতে ঢুকবো। আপনি যে ইসলামটা বুঝবেন, বোঝার জন্য শিক্ষক লাগবে না, টিচার লাগবে না। সেই টিচারটা কে জানেন? সেই টিচারটা হলো আপনার, আমার, আমাদের সকলের প্রাণের নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। হি হো ওবিস দা অ্যাবস্টিল ওবিস আল্লাহ। আল্লাহু আকবার বলেন না? রাসূলকে মানলেই আল্লাহ মানা হয়ে যায়। বুঝতে পারছেন? ইহুদি খ্রিস্টানরা কি বক্তব্য দিয়েছে দেখেন। ইহুদি খ্রিস্টানেরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। ইহুদিরা বক্তব্য দিচ্ছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বলতেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, নো সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। এটা যেমন সত্য প্রেমের কারণে, কিসের কারণে?
কারণে। এটা যেমন সত্য, আরেকটা সত্য চির সত্য হলো আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খুব চমৎকার না? খেয়াল করেছেন বিষয়টা? আমরা কিন্তু আমাদের মধ্যে কিন্তু অনেকেই আছে শুধু আল্লাহ 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 কয়, তুমি আমারে সারা জীবন ডাকলেও লাভ হবে না, কারণ আমি আল্লাহকে রাজি করার স্টেশন হলো মদিনা। জোরে বলেন। কারণ আল্লাহ কি বলেছে? সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে হুজুর আল্লাহকে ইংলিশে বলেছে না, আল্লাহ কোরআনে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। এখান থেকে কি বোঝা যায়? রাসূলকে আলাদা করার সুযোগ আছে? এই সুযোগ আছে। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। খেয়াল করেন আপনারা, Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Second time Allah কি বলেছেন? Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি ডিজাইন, কি প্রেম, আর প্রেমের গভীরতা দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি? রব্বুল আলামিন। আর আপনারা আমার প্রাণের নবীকে বানিয়ে দিয়েছে রাহমাতাল লিল আলামিন। আপনারা খেয়াল করেননি আমার কথাগুলো? গভীরভাবে খেয়াল করেন। আমি আপনাদেরকে কি বুঝাইতে যাই? আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ কিন্তু সব হলেও আপনি শুধু আল্লাহকে ফলো করতে পারবেন না। আল্লাহর অবিও বাণী লৌহে মাহফুজের কোরআনকে শুধু ফলো করতে হবে না, আপনাকে ফলো করতে হবে ল এন্ড লাইট। ল হলো কোরআন, আইন, ঠিক কিনা বলেন? লাইট হলো আপনার আমার প্রাণের নবী। লাইট হলো ইংলিশ শব্দ, এটার বাংলা হলো আলো, আরবিতে বলা হয় নূর। আমার নবীকে নূর বললে অনেকের মাথা হট হয়ে যায়। কথা বলেন না কেন? কারণ সে ওয়ার্ড মিনিং বুঝে না, এটা তার সমস্যা। নূর হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। রাসূল বলেছেন আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সার অফ ওয়াটার এন্ড মাড। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমি নবী ছিলাম। রাসূল শুধু এখানে ক্ষান্ত হয়নি, রাসূল বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলতেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। আরে যারা বলেন না সুবহানাল্লাহ। মদিনাতে জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আউয়ালু, আমার রাসূল বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আপনারা সুবহানাল্লাহ জোরে বলবেন, কারণ আপনারা সবাই রাতের বেলা জান্নাতের বাগানে এসেছেন। রাসূল বলেছে জান্নাতের বাগানে যারা রাতে আসে তাদের জন্য রাতের ডিনার হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে হুজুর যদি দুপুরে আসি, রাসূল বলেছে দুপুরে আসলে এটা হবে তোমার জন্য লাঞ্চ। ইয়া রাসূলুল্লাহ যদি ফার্স্ট টাইম সকালে আসি, রাসূল বলেছে এটা হবে তোমার জন্য ব্রেকফাস্ট। সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। মজা হয় না তো? খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? লবণ তো হয় নাই, আমি বললাম। ওই এদিক থেকে কে বলছে মজা হয় না? আপনি বলেছেন মজা হয় নাই। আমার ভাই পিছন থেকে বলেছে মজা হয় নাই। লবণ না দিলে খাবার মজা হয় না। মজা না হইলে কিন্তু বর্ডারও ক্রসিং হয় না। তাহলে বুঝতে হবে আপনি আমল করার আগে প্রেম শিখতে হবে আগে।
প্রেম কিভাবে করতে হয় সে টেকনিক আপনাকে জানতে হবে। আমি কি বুঝাইতেছি আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ, কি আল্লাহ হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। কোরআন এবং হাদিস দুটোকে আপনি সমান করে যেটাকে যেভাবে মূল্যায়ন করা যায় ওইভাবে মূল্যায়ন করবেন, আপনি চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করতে পারবেন। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। এখন আপনি সফল হতে চান কি চান না? আপনারা সবাই নিষ্পাপ হতে চান কি চান না? আজকে সব গুনাহ জান্নাতের বাগানে ঝেড়ে ফেলে দিয়ে বাড়ি যেতে চান কি চান না? যদি চান তাহলে আপনাদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। সেই প্ল্যাটফর্মটা হলো ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, অসংখ্য কিতাব লিখেছেন ইংলিশে, এ টু জেড কমপ্লিট করেছেন নন স্টপলি। আমার অসংখ্য ওনার কিতাব দেখার সৌভাগ্য আমার হয়েছে। ওনার একটা বক্তব্য আমার হৃদয় ছুঁয়েছে। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী এমন একজন নবী, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে মোস্ট সাকসেসফুল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সবচেয়ে সফল বলা হয়েছে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমরা কি সেই নবীর উম্মত না? জি। কথা বলেন না কেন? নবীর কথা বললে কি আপনারা রাগ হন? রাগ হন? নবী কত মধু জানেন? বন্ধুরা আমার, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া জুমার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়ে রে, আমার আল্লাহ নবীর প্রেমের দরুদ 80 বার পড়ার কারণে আমার আল্লাহ ওই প্রেমিকের 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। এখন মানুষ 80 বছর বাঁচেনি না, কিন্তু একটা জুমা যদি নবীকে ভালোবেসে মাত্র 80 বার আপনি নবীর প্রেমের দরুদ পড়তে পারেন, তাহলে 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। বন্ধুরা আমার, হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি বন্ধু বলে দিয়েছেন, কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি বন্ধু 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারো গো, আমার নবীজি জানিয়ে দিয়েছে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বন্ধুরা আমার, ওনাকে চেয়ার দেন না। এই যে চেয়ার দিছে, চেয়ার উনি কি উনি আলেম না? বরাবরের ইমাম, এই চেয়ার দেন, চেয়ার দেন। মসজিদের ইমাম। আসেন আসেন আসেন, বসেন, উপরে বসেন। বন্ধুরা আমার, আমার দিকে তাকান। যেন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও প্রাণের নবী কিয়ামত কখন হবে গো নবী? আমার নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি একটা সেকেন্ড বন্ধু দেরি করেনি, সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। নবী মধু কিনা? নবীর প্রেম আপনার নাজাতের জান্নাতের দলিল কিনা? তাহলে নবীর সম্পর্কে কথা বললে ভালো লাগার কথা না? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর তিনি বলেছেন, নবী গো আমার জীবন ছাড়া সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী বললেন, ওমর তুমি এখনো মুমিন হতে কি মনে করেন? আমার নবীর প্রতি আপনার শ্রদ্ধাটা কেমন রাখতে হবে? ওমর তুমি জীবন ছাড়া সবকিছুর চাইতে বেশি ভালোবাসো? কয় হ, কয় এখনো মুমিন হতে পারো নাই। পরে হযরত ওমর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জান চাইতেও ভালোবাসি। আমার নবীজি বললেন, ওমর তুমি এতক্ষণে মুমিন হয়েছ।
নবীর প্রতি আপনার কতটা সেনসিটিভ ভাবে নবীকে ভালোবাসতে হবে। ওয়ালিদ বিন মুগিরা আমার নবীজির সাথে বেয়াদবি করেছে, এটা প্রকাশ্যে করুক অপ্রকাশ্যে করুক, ডিরেক্টলি করুক ইনডাইরেক্টলি করুক, যেভাবে করুক আমার নবীর সাথে বেয়াদবি করেছেন। আমার নবী ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছেন। কয়টা? 10টার মধ্যে সবচেয়ে ছোট যেটা, সবচেয়ে নিচু লেভেলের যে গালিটা, সেই গালিটা আসছে কোরআন শরীফের 29 পারা সূরা কলামের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছে, এর মধ্যে 10 নম্বর গালিটা হলো উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। খেয়াল করছেন বিষয়? নবী সম্পর্কে আপনাকে কতটা অ্যালার্ট থাকতে হবে। আপনারা বুঝেন না, ফরজ যেখানে নবীর সুন্নাত সেখানে, আল্লাহু আকবার যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কথা বলেন না, আছে না নাই? যেখানে যাবেন, রমজান মাস আসতেছে সামনে, আল্লাহ ভাগ করছে, আল্লাহ কয় হাবিব দিনটা আমি আমার ভাগে দিলাম, নিয়ে নিলাম, রাতটা আপনার ভাগে দিয়ে দিলাম আপনার উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন না? দিনে আপনি একটা রোজা রাখেন আর রাতে যত আমল করেন সব দিকে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে। কারণ নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আপনি আমি নবীকে ভালোবাসতে পারি না বলেই এখনো পর্যন্ত 100% আমরা অ্যাক্টিভ হতে পারিনি। এই আমার দিকে তাকান, আমরা তো বাংলাদেশ নিজেদেরকে মুসলমান দাবি করি, নিজের স্বার্থের উপর এসে পড়লে কিন্তু আমরা নবীর হাদিসকে মানতে চাই না। কথা বলেন না কেন? নিজের অস্তিত্বে এসে ধাক্কা লাগলে আমরা এটার মানতে চাই না। কিন্তু আপনাদেরকে বলি, এদিক তাকান, আমার নবীটা কেমন, আমি আলোচনায় পড়ে ঢুকবো। আমার নবীটা কেমন বোঝেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছে। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার নবীকে সবচেয়ে বড় সফল প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছে। আওয়াজ তোলে কোন সুবহানাল্লাহ, আরে জোরে কোন না সুবহানাল্লাহ। এখন আমরা সেই নবীকে পেয়ে ধন্য নাকি নগণ্য? আরে জোরে বলেন, ধন্য না নগণ্য? আমরা সে আমাদের প্রাণের নবীকে পেয়ে ধন্য হয়েছে, ঠিক কিনা? আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। আজ তো আরেকটা করা লাগবে ভাই, ওয়াজ এই ওয়াজ হইতো না তো, ওয়াজ আরেকটা করা লাগবে। আরেকটা ওয়াজ করি, আরেকটা ওয়াজ করার পরে আমার সময় থাকলে মূল ওয়াজ করব। আপনাদের মধ্যে অনেক বেশি শক্ত মনোভাব আছে, আপনাদের মধ্যে অনেক শক্ত মনোভাব আছে। এদিক তাকান, আমি যে ওয়াজটাতে ঢুকতে চাই, এখন ঢুকতে চাইছিলাম না, কিন্তু এটা করতে হবে এখন, আমার জন্য এটা ফরজ হয়ে গেছে এই মুহূর্তে। এদিকে তাকান, এদিক তাকান, সবাইকে আমি আবারও বলছি, লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, মন দিয়ে শুনতে হবে আমার কথা, না হয় কিছু বুঝবেন না। আপনাদের আসল জায়গাটাতে আমাকে কি করতে হবে? টাচ করতে হবে হালকাভাবে। সে আসল জায়গাটা হলো, আমরা এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছি না? এদিকে তাকান, অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছি তো, সবাই আমরা একজন আরেকজনকে কি হিসাবে চিনি? মানুষ হিসাবে। কি হিসাবে? মানুষ। মানুষ হলো কি? এই মাথা থেকে পা পর্যন্ত বডিটা। মানুষের বাংলা হলো কি? মানুষের ইংলিশ হলো কি? ম্যান। পিপল তো মানুষকে বলা হয়, গণমানুষকে বলা হয় ম্যান অথবা পার্সন। আর এটা আরবিটা কি হবে? নাস। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস। হেয়ে কম আনে মনে করছে আমার বুদ্ধি শর্ট, বুঝছেন নি? চুলটিও তো ফাইক করছে, দাড়িটিও তো ফাইক করছে। আমি পাকনা ছোট থাকতেই, আমি কি ছোট থাকতেই পাকা। আমি যখন স্টুডেন্ট তখন থেকে আমার টাইম না নিয়ে স্টেজে বসা দিত, তো এখন বুঝি সেটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটা নিয়ামত ছিল। মারহাবা বলেন না? বিশ্বাস করেন, আমার একটা জীবন। এখনকার কিশোররা তো প্রেমের জগৎ বুঝেই না। আমি যখন 8, 9 পড়ি, 9, 10 পড়তাম, তখন বুঝছেন ভাই, আমাকে গজল গাওয়ার জন্য কমিটি যে বাড়ি দাওয়াত দিয়ে আসতো। এই জন্য বলছি, আমি ছোট থাকতে একটু পাকা ছিলাম, নবীর প্রেমে পাকা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। মেন
মানুষ, নাস, ইনসান সবগুলোকে একত্রিত করে অর্থ দাঁড়ায় একটাই, ঠিক কিনা বলেন? এটা হলো কোনটা? মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা, এটা হলো মানুষ। এটা কি? এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে। সেই মানুষটা আসছে কিভাবে সেটাও আপনি আমি জানি না। আবার কোন দিন কোন সময় আমাকে আপনার বডিটাকে কোন অবস্থায় রেখে চলে যাব সেটাও আপনি আমি জানি না। সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। খেয়াল করেন, গভীর খেয়াল। এটাকে আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়? রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল। বাংলাতে এটাকে বলা হয় আত্মা। গভীর মনোযোগ। যদি আলোচনার হৃদয় দিয়ে শুনতে পারেন, আমার মনে হয় আপনার জীবনে আর কোনো ওয়াজের প্রয়োজন হবে না। কি বোঝেন? ভিতরের মানুষের নাম কি? আল্লাহর ভাষায় রূহ। ইংরেজ যারা, মাতৃভাষা যাদের ইংলিশ, তাদের ভাষায় এটাকে বলা হয় সোল। আর আমরা বাঙালি, বাংলা ভাষায় এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, say the soul is the word of my Lord। আল্লাহ বলেছেন, qawlir ruhu min amri rabbi, past tense, present tense, future tense। অতীত সেদিন আপনি আমি ছিলাম না, বর্তমান আপনি আমি আছি। কেননা ভিতর এবং বাহির দুটো মানুষ একসাথে আছে, এই বলে আপনি আমি আছি। কিন্তু যেদিন রূহ ছিল আলমে আরোহায়, দেহ ছিল বাবা মায়ের মাঝে, তখন কিন্তু আপনি আমি ছিলাম। আজকে দুটো মিলেছে, আপনি আমি আছি। আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল খালিক বলে আপনাকে আমাকে সবাই ডাকে। কিন্তু যেদিন আবার আপনার আমার দেহ থেকে পাখিটা কি হয়ে যাবে, চলে যাবে, আউট হয়ে যাবে, সেদিন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই লাশ। আপনাকে আমাকে কেউ আর নাম ধরে ডাকবে না। যদিও ডাকে, নামের আগে একটা যুক্ত করবে, মরহুম। কি যুক্ত করবে? মরহুম। তাহলে আমি আগেও ছিলাম না, পরেও থাকবো না, মাঝখানে আছি, ঠিক কিনা বলেন? কিন্তু এখান থেকে যখন চলে যাব, ওটাকে বলা হয় ফিউচার, ভবিষ্যৎ। কি? এখন এই ফিউচার সম্পর্কে আপনার আমার কি ভাবনা আছে? কথা বলেন। আপনাদেরকে এই জন্য বলেছি, আপনারা একটু শক্ত এদিক তাকান। এই পৃথিবীতে আমরা যত অন্যায় অপরাধ করি কেউ দেখে না। দেখে? কেউ দেখে না। কিন্তু কাল হাসরের ময়দানে ঠিকই আপনিও দেখবেন, আমিও দেখব। এটা আমার বানানো কথা নয়। আল্লাহ বলেছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কবরটা যখন কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে কাল হাসরের দিন। কোন দিন ওপেন হবে জানেন? ওই যে আমার সামনে কোরআন শরীফ আছে, খুলবো না, সময় লেগে যাবে। সূরা ইনফিতর আল্লাহ বলেছেন, ইযা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হবে, কবরকে ওপেনিং করা হবে। সেই দিন, সেই মুহূর্তে আপনি আমি কে কি করেছি আর করিনি আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি থাকবে। ফাঁকি দেওয়ার সুযোগ আসেনি? আরো যারা বলেন আসেনি? তাহলে এখানে বসার পরেও যদি অন্য চিন্তা করেন, তাহলে আপনাদেরকে আমি কি বোঝাবো? আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে আমার ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছি। কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশ খুলে দেখেন। আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি, হায়াত একটা ধোঁকা। কে বলেছে? আল্লাহ। আল্লাহ। এখন আপনি আমি ধোঁকার মধ্যে পড়ে আছি। এই আপনারা সবাই সামনে আসেন। আমি শুরুতে বলতে চাইছিলাম, বলি নাই। সবাই আসেন। এই যে দেখেন পিছনের অবস্থা, সবাই আসেন, সবাই একবারে। আর জান্নাতের বাগানে কিন্তু ফাঁকা রাইখা বসার নিয়মও নাই। আসেন আসেন, ওইদিকে ভাইয়েরা দাঁড়ায় রয়েছে। আসেন সবাই সামনে আসেন, নিজ নিজ দায়িত্বে চলে আসেন। ভাইজান চলে আসেন না এখানে, আসেন আসেন সবাই চলে আসেন। জুতাগুলো হাতে নিয়ে নিয়ে চলে আসেন, যার যার জুতা হাতে নিয়ে নিয়ে চলে আসেন। একদম সামনে, একদম সামনে সবাই চলে আসেন। আমি একটু দুরূদ পড়ি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আরে হেইয়া কর্ম আনে এইটা তো আসলে লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা আমার মৌতের নিদান কালে আসিও নবী গো আমার শিওরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে আর একটু মহব্বতে আগের চাইতে এবার সুন্দর লাগে না বসাটা আগে কিন্তু মাঝে মাঝে গ্যাপ ছিল সুন্দর দেখা যায় নাই এখন কিন্তু মনে হয় যেন মৌচাকে মৌমাছি দলবদ্ধভাবে বসে আছে জান্নাতের বাগানে বসার আদব কিন্তু এটাই এটাই হলো প্রেম এদিকে তাকান আল্লাহ কি বলেছেন কবরে ওপেনিং করে দেওয়া হবে আপনার আমার সবকিছু প্র্যাকটিক্যালি চোখের সামনে থাকবে কে কি করেছে আর কি করিনি ঠিক কিনা বলেন এটা আল্লাহর কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরে আল্লাহ বলেছেন আর হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম রাসূল বলেছেন আল কবর রুজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে কি হবে কবরটা জান্নাতের একটা কথা বলে না আমি না বলছি জবান আল্লাহ কি জন্য দিছে আল্লাহ জবানটা কি জন্য দিছে জিকির করার জন্য ডাকার জন্য কি জন্য এখন আপনারা যদি জবান বন্ধ করে রাখেন জবানের হক আদায় হবে জিকির কিন্তু দুই ভাবে করা যায় জিকির কিভাবে করা যায় জবানেও করা যায় অন্তরে এবং জবানে দুটো মিলে যে জিকির করা হয় ওইটাই হলো শ্রেষ্ঠ জিকির রাসূল বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে কি বলে পাগল বলে এই টিস্যুর বক্সটা এখানে রাখছে কি জন্য মুখে যদি থুতু বের হয় পরিষ্কার করার জন্য অথবা যদি এই মাইক্রোফোনটাতে কোনো ময়লা থাকে এটাকে মোছার জন্য ঠিক কিনা বলেন তার মানে ময়লা দূর করার জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হলো কি টিস্যু আর মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির আর জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে এদিক তাকান তাহলে কি হয়ে গেল মানুষ দেহ থেকে যখন রূহটা বের হয়ে গেল সে কোথায় চলে গেল কথা বলে না কবরে কবর থেকে একবারে হাসর পর্যন্ত শেষ দিন পর্যন্ত এটাকে বলা হয় ফিউচার ফিউচারকে আপনি কি ব্রাইটনেস করতে চান আলোকিত করতে চান নূরানি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে ওই যে বলেছি ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু জোরে কোন সুবহানাল্লাহ সুমুখান না কেন ডিস্টার্ব আছে নাকি হ্যাঁ ডিস্টার্ব হয় এই হাদিস শরীফটা একাধিকবার পড়ছি আমার নবীর নাম মোবারক দেওয়ার পরে যে এইভাবে ঠোঁটে লাগাইয়া চোখে চুমু খাবে আমার নবীজি কাল হাসরের দিন তাকে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে আর জোরে এই যে চুমু খাইছেন এটা কি নবীর প্রতি শ্রদ্ধা নবীর প্রতি প্রেম নবীর প্রতি ভালোবাসা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা পুরাটা জোরেই নবীর প্রেম ঠিক কিনা বলেন আর জোরে এখন আমরা দুরূদ পড়লে এক পক্ষ কয় বেদাত করছি নবীজির হাদিস পড়া দেখি আমার রাসূল বলতেছে দাইলামি শরীফের মধ্যে আসছে হাদিস কানা হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজি বলেছে কেউ যদি নবীরে মহব্বত করে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ শরীফ পড়ে কত হাজার বার 1000 বার দরুদ পড়ে আমার নবী বলেছে সেই ব্যক্তি জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখি নবীজি কয় দুনিয়াতে তুমি যত বেশি দরুদ পড়বা নবীজি বলছে কাল হাসরের দিন তুমি আমার তত কাছে থাকবা সুবহানাল্লাহ এখন নবীর দরুদ পড়লে কই বেদাত কেমনটা লাগে কম ওই দিন এক মাহফিলে গেছি বুঝছেন নি বেশ কয়েকদিন আগে
তা আমার আশপাশে যারা ছিল 100% এডুকেটেড পারসন, অত্যন্ত সুশিক্ষিত, তো পরে মানুষে বারবার বলে দুরূদ পড়েন, জিকির করেন, আর জবান খোলে না। তোমার সভাপতি সাহেব বলতেছে, হুজুর এরা জবান খুলবো কেমনি, খবিসে তো দেশ ভরে গেছে। আমি বললাম, ভাই এটা আবার কি ধরনের কথা? আমি কই কি বললেন, খবিসে দেশ ভরে গেছে মানে? বুঝেন না আপনি খবিস? আমি কই না, একটু এক্সপ্লেইন করেন, একটু ব্যাখ্যা করেন খবিসটাকে। কয় নবীর দুশমন, কয় দূর, কয় মানুষ, সাধারণ মানুষ মুখ খুলতেই পারে না, মুখ খুললেই কয় বেদাত। আর সাধারণ মানুষ তো ডরে একবারে আহত নিহত সবই হয়ে যায়। কি এই পরে শুরু করলাম আর কি দুরূদ জিকির নিয়ে, একবার একটার পর একটা দলিল। এবার তো দেখি মানুষের মুখ দিয়ে মানে খইয়ের সেও আর দ্রুত দুরূদ জিকির। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। এই স্পষ্ট করে বলি, রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। নবীজি বলেছেন, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, ঈমানদাররা আমি নবীকে ভালো। সুবহানাল্লাহ। এখন মুনাফিকরা যাইব কই? জাহান্নামে যাইব। আমার দিকে তাকান, মুনাফিকের ঠিকানা কোথায়? শুধু জাহান্নাম না তো, আল্লাহর কোরআন খুলে দেখলাম। আমি কিন্তু কাউকে মিন করে ওয়াজ করছি না। আপনারা আমাকে অনলাইনে দেখেন কিনা জানেন কিনা জানি না। আপনারা অনলাইনে যারা আমাকে দেখেন তারা বোঝেন যে আমি এলোমেলো কথা বলার অভ্যাস আমার নেই। গুরুত্বপূর্ণ কথা ছাড়া আমি কথা বলি না, কারণ এই জবানেরও জবাব আল্লাহর কাছে দিতে। আমি আপনার সাথে শত্রুতা আছে, আমি আপনাকে মিন করে ওয়াজ করে গেলাম, বাসডোলা তো ওখানে খাবো, হয়তো দুনিয়ায় কেউ চক্ষু লজ্জায় কিছু বলবে না। এজন্য আমি কখনোই কাউকে মিন করে কোনো কথা বলি না, কারণ এটা হচ্ছে আল্লাহ রাসূলের মনোনীত একটা দল। ঠিক কিনা বলেন? মুনাফিকরা শুধু জাহান্নামে থাকবে না, আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন, দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। আমি আপনাদেরকে একটুখানি বলি, মুনাফিক যারা দেখবেন নবীর দুরূদ পড়লে, নবীকে দাঁড়ায় সালাম দিলে, আপনাদের এলাকায় নবীর সালাম দেননি আপনারা? আপনারা নবীজিকে দাঁড়ায় সালাম দিবেন, কারণ আমার নবীর রওজা মোবারকে সশরীরে জিন্দা নামাজরত অবস্থায়। আর যারা কোন সুবহানাল্লাহ, আল আমবিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা কোথায়? আপন আপন রওজায় কি জিন্দা এবং নামাজরত অবস্থায় আছে। আছে না নাই? আমি আপনাদেরকে বলি, কালকে যাইয়া সূরা ফাতির 9 নম্বর আয়াতের শেষ অংশটা দেখবেন। সূরা ফাতির মধ্যে তালাশ করে দেখবেন, আল্লাহ বলেছেন, অতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আর যারা কোন সুবহানাল্লাহ। আমরা সম্মান এই কারণে করব, আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট। আমাদের নবী শেষ নবী। জোরে কোন ঠিক না ঠিক? আর নবীজির পবিত্র জবান দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করাতে কি বলেছেন? নবীজি বলেছেন, আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সার অফ ওয়াটার এন্ড মাড। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। আওয়াজ তো রেখো আল্লাহু আকবার। তাহলে আমাদের দাম বেশি না কম? আর জোরে কোন। আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। এই কারণে বলি, কারণ আমি আখিরি নবীর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় খুশনসিব আমার জীবনে আর কিছু হওয়ার দরকার। ঠিক কিনা বলেন? এদিকে তাকান, আমি যেই দিকে যাইতে চাইছিলাম। এখন মরার পরে মানুষ কোথায় যাবে? মানে মানুষ বেশি চলে আসছে। ঠিক আছে, তাইলে চেয়ারগুলো সরাই দেন, অসুবিধা নেই। চেয়ারগুলো সরাই দেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই কবরে যাবনি আমরা। এদিকে তাকান, একদম সোজাসুজি ওয়াজ। তখন আপনি সিদ্ধান্ত করতে পারবেন আপনার জীবন আপনি কি করেছেন আর কি করেননি। আপনি সিদ্ধান্ত করতে পারবেন। কবরে যখন আপনি যাবেন, যাওয়ার পরে আপনাকে প্রথমে প্রশ্ন করা হবে। কি করা হবে? একদম সোজাসুজি বলছি, এলোমেলো না। নবী সম্পর্কে প্রশ্ন করতে দেরি, মুমিনরা সঙ্গে সঙ্গে নবী সম্পর্কে উত্তর দিয়ে দিবে। খেয়াল করেন, হাদিস শরীফ কিন্তু আমার বানানো কথা নয়। যখন কবরে যাবে, ঈমানদারেরা নবী সম্পর্কে প্রশ্ন করবে, আল্লাহকে চিনছেন, দ্বীন ইসলাম কি বলতে পারছেন, কিন্তু নবী চিনতে পারেন নাই। আপনার কিন্তু লাইন কি হয়ে যাবে? এলোমেলো
এলোমেলো না তো, পুরো লাইন চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুটো স্টেজ আমাদের জন্য রেখেছে, একটা হলো নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আধার, সুখ এবং মুনাফিক এবং বেঈমান কাফেরের জন্য ঠিকানা হলো কি জাহান্নাম, মুত্তাকিদের জন্য বরাদ্দ হলো কি জান্নাত। আল্লাহ ঘোষণা দিয়েছে গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, মুমিন যখন প্রশ্নের উত্তর দিয়ে দিবে, উত্তর দিতে দেরি গায়েব থেকে আওয়াজ আসবে, গায়েব থেকে আওয়াজ আসতে দেরি রে, কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। এটা নবীর প্রেমিকদের কবর কি হয়ে যাবে? দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে রে। মুমিনের কবর, নবীর প্রেমিকের কবরটা নূরের আলোয় বন্ধ পুরো আলোকিত হয়ে যাবে। এখন ওই মুমিন বলবে, ফেরেশতারা তো এসেছে তাকে প্রশ্ন করার জন্য। মুমিন তাকে প্রশ্ন করবে, আমাকে একটু পৃথিবীতে চলে যেতে দাও। কই কেন কেন? কই আমার আপন স্বজন কান্দে, তাদেরকে সান্ত্বনা দিতে যাব, তাদের সাথে দেখা করতে যাব। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবে, না না, তুমি আর পৃথিবীতে যেতে পারবে না, কারণ যাওয়ার সুযোগ একবার, আসার সুযোগ আরেকবার, পুনরুত্থানের সুযোগ হলো আরেকবার। এরপরে ফয়সালা হয়ে যাবে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামী হবে। তখন ফেরেশতারা ডেকে ডেকে বলবে, তুমি আর যেতে পারবে না, তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। বর শব্দটা হাদিস শরীফের মধ্যে এসেছে কি? নতুন জামাই। আজকে যদি আপনার এলাকায় কোনো নতুন বর আসে রে, আজকের পুরো ওই প্রোগ্রামটাকে ঘিরে বন্ধু সবার নজর থাকবে নতুন বরের দিকে। ওই বর যখন এসে বউ নিয়ে তার বাড়ি যাবে, সবার আকর্ষণ থাকবে ওই বউয়ের দিকে। কথা বলেন না কেন? আজকের দিনের জন্য এবার বোঝেন, নবীর প্রেমিক এবং মুমিন মুত্তাকি যারা কবরে যাবে রে, তাদের নিয়ামত বন্ধু কবর থেকে শুরু হয়ে যাবে, এবং তাদের জন্য আমার আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ রেখে